আসসালামু আলাইকুম। এমএস এক্সেল 2010 টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা দেখব বিভিন্ন যোগ, বিয়োগ, ভাগ, গুণ ইত্যাদি কিভাবে এমএস এক্সেলের ওয়ার্কশিটে করা হয়। তো প্রথমে দেখে নেই কিভাবে দুটি ডাটা আমরা যোগ করব। তো প্রথমে দুটি ডাটা বা ভ্যালু আমরা লিখে ফেলি। যেমন একটি ডাটার মধ্যে 35 আর একটি ধরুন নিলাম 40। এখন আমরা এই দুটি ভ্যালুকে যোগ করব। যোগ করার জন্য প্রথম আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটি হলো প্রথমে ইকুয়াল চিহ্নটি দিতে হবে, তারপরে SUM সাম লিখতে হবে, তারপরে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাকে এখানে একটু কাজ করতে হবে, সেটি হলো আমাকে দিতে হবে এটি, যেমন প্রথম ভ্যালুটি হলো 35 ভ্যালুটি আমার কোন সারি, কোন কলাম এবং কোন সারিতে আছে আমাকে এখন দেখে নিতে হবে। কলাম 35 ভ্যালুটি কলাম আছে ই নাম্বার কলামে এবং সারি আছে 5 নাম্বার কলামে। তাহলে আমাকে কলাম ই এবং সারি 5 লিখে ফেললাম, তাহলে আমাদের এটি ব্লক হয়ে গেল। তারপরে 40 ভ্যালুটি আমার কোন সারি এবং কলাম আছে সেটি হলো F5। তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে প্রথমে, তারপরে F5 এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এটির যোগফল চলে আসলো। এখন আমরা এখানে দেখলাম যে দুটি সংখ্যা কীভাবে যোগ করতে হয়। আমাদের এখানে যদি 10টি 12টি বা 15টি বা আমাদের অনেকগুলো ডাটা থাকতে পারে যেগুলো একসাথে যোগ করার প্রয়োজন হতে পারে। এভাবে যোগ করলে অনেক সমস্যা হতে পারে। যেমন আমরা এইভাবে যোগ করতে পারি, ইকুয়াল টু SUM সাম E5 যোগ F5 যোগ G5 দেওয়ার পর এন্টার দিলেই আমাদের এটি চলে আসছে যোগফল। কিন্তু আমাদের যদি 10-এর অধিক বা আমার অনেকগুলো ভ্যালু থাকে তাহলে এভাবে যোগ করার সময় সাপেক্ষে এবং মোটামুটি অসাধ্য। তো আমরা একটি কাজ করতে পারি, সে যদি অনেকগুলো ডাটা হয় তাহলে এখানে আরেকটি ফাংশন, সেটি হলো প্রথমে আমরা ইকুয়াল টু SUM সাম লিখে ফেলি। লেখার পর আমরা প্রথম যে ডাটাটি সেটি দেখব এবং সর্বশেষ যে ভ্যালুটি সেটি দেখব। প্রথমটি আসে E5, যেহেতু 35 এর জন্য E5, এবং সর্বশেষ যেটি আছে সেটি হলো H5। তো আমরা এখানে যোগ করার জন্য প্রথমে দিয়েছিলাম প্লাস চিহ্ন, আমরা এখানে ক্লোন চিহ্ন, তো ক্লোন চিহ্নটি দিয়ে নিলাম। এখন দিব H5 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি। তাহলে আমাদের একসাথে 4টি সংখ্যার যোগফল চলে আসলো শুধুমাত্র কোলন চিহ্ন ব্যবহারের কারণে। এখন এভাবে আমি যেতে ইচ্ছা শুধু কোলন চিহ্ন ব্যবহার করে প্রথম ভ্যালুটি এবং সর্বশেষ ভ্যালুটির রো এবং কলাম ঠিক করে আমি এটিকে যোগ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি সংখ্যার মধ্যে ভাগ করা হয় বা গুণ করা হয়। প্রথমে দেখেন কিভাবে দুইটি সংখ্যার মধ্যে গুণ করা হয়। তো গুণ করার জন্য প্রথমে আমরা যেমন 2, 5 এবং 9-এর মধ্যে আমরা গুণ করে দেবো, বা 15 এবং 20-এর মধ্যে আমরা গুণ করব। এই দুইটি সংখ্যা 15কে 20 দিয়ে গুণ করব। 15কে 20 দিয়ে গুণ করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করবো সেটা প্রথমেই ইকুয়াল টু SUM সাম লিখতে হবে। তারপর 15 কলাম এবং রো হলো E5, তারপর F এর রো এবং কলাম হলো F5। তাহলে আমাকে প্রথমে দিতে হবে স্টার চিহ্ন বা ইনটু এটি দিতে হবে, তারপর F5 ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি এবং এন্টার চাপি। তাহলে আমাদের ফলাফলটি এসে গেছে। এখন আমরা চাইছি দুটি সংখ্যার মধ্যে ভাগ করার জন্য। যেমন আমি 300-কে 35 দিয়ে ভাগ করব, তো আমি 35 লিখি। তাহলে প্রথমে একইভাবে ঠিক ইকুয়াল টু SUM সাম, প্রথমে আছে G5, এই ভাগ চিহ্নের ক্ষেত্রে এটি ব্যবহার করতে হবে, স্ল্যাশ যেটিকে বলা হয়, তারপরে H5 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তাহলে আমাদের ফলাফলটি এসে গেছে। এখন আমরা চাচ্ছি অনেকগুলো ডাটা ধরে নিই, যেমন আমরা প্রথমে লিখে ফেলি
এখন আমাকে প্রত্যেকটি লাইন বাই লাইন যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমরা এভাবে করতে পারি যে ইকুয়াল টু অ্যাসিয়াম সাম E4 কোলন G4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 113 ইকুয়াল টু অ্যাসিয়াম সাম E5 কোলন G5। কিন্তু এটিও কিন্তু সময় সাপেক্ষ। তাহলে আমরা কি করব, যদি একটি সূত্র লিখে আমরা সবগুলো যোগ করতে পারি, এইভাবে সিরিয়াল বাই চলে আসতো তাহলে খুব ভালো হতো, তাই না? তো আমরা এখন দেখে নিই, শুধু একবার সূত্র লিখবো কিন্তু সবগুলো লেখা হয়ে যাবে। সেজন্য প্রথমে আমরা সূত্রটি লিখে বলি ইজ ইকুয়াল টু অ্যাসিয়াম সাম আমাদের E4 কোলন G4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তো প্রথমে আমরা এটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে মাউসের দিকে, মাউসের তীর চিহ্ন আর কার্সরের দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করার পর আমরা এই যে এখানে যোগ চিহ্নটি আসলো, তখন আমরা মাউসের ক্লিক করে ধরব। ক্লিক করে ধরে নিচের দিকে টান দিব। টান দেওয়ার পরে এখানে এনে আমরা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের সবগুলো এর যোগ এসে গেছে, মানে ফলাফল এসে গেছে। ভাগের ক্ষেত্রেও ঠিক একইভাবে, গুণের ক্ষেত্রেও ঠিক একইভাবে আপনারা করতে পারেন আপনার এক্সাম্পলের জন্য, এক্সপেরিমেন্টের জন্য। তো তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।